এখানে আসলে আমি যেহেতু ফিন নাম্বার দিয়ে ঢুকছি, সেহেতু তারা অ্যাকসেপ্ট করবে না কারেন্টলি রিসাইডিং ইন সিঙ্গাপুর। সেজন্য আমাকে এখন ব্যাকে চলে যেতে হবে। আমাকে দিতে হবে আর ইউ কারেন্টলি রিসাইডিং ইন সিঙ্গাপুর, নো। তখন নো দিয়ে আমি আমার বাংলাদেশের অ্যাড্রেসটা দিতে হবে। বাংলাদেশের অ্যাড্রেস দেওয়া দিবেন। আর অ্যাড্রেস অ্যাড্রেস লাইন 1 কমপ্লিট হয়ে গেলে, যদি ওরা না নেয় তখন লাইন 2তে লিখবেন বাকিটা। লাইন 2 কমপ্লিট হলে লাইন 3তে দিন। তো এইভাবে অ্যাড্রেস পূরণ করার পরে তারপর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। এটা ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে এই ইমেল অ্যাড্রেসের মধ্যে আপনাকে ওরা পুলিশ ক্লিয়ারেন্সটা পিডিএফ ফাইলটা দিয়ে দেবে। ওকে, মোবাইল নাম্বার। তো যেহেতু আমি কারেন্টলি বাংলাদেশে স্টে করতেছি না, সেহেতু এরিয়া কোডটা বাংলাদেশের হবে 880। আর আপনি যেহেতু সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করবেন, যারা, তারা এরিয়া কোডটা 65 রেখে সিঙ্গাপুরের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। তো আমি বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিচ্ছি। ওকে, তারপরে আপনার উপরে যে একটা যে আপলোড ফটোটা, এই ফটোটা হচ্ছে, এটাও ইম্পর্টেন্ট অনেকটা, কারণ এটা ফটোটাই আপনার ওই পুলিশ ক্লিয়ারেন্স এখানে ওই থাকবে। তো আপনি আপনার ফটোটা আপলোড দিবেন। আমি আমার ফটোটা আগে এই কম্পিউটারে সেভ করে রেখেছিলাম। যেমন আপনার ফটোটা পাসপোর্ট সাইজ একটা ফটো তুলে ওটা আগে সুন্দরভাবে নিয়ম করে রেখে দিবেন। তো আমি আমার ফটোটা, এই যে এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, ফটোটা মাস্ট বি জেপিজি বা পিএনজি হবে, পিডিএফ ফাইল নিবে না তারা। আর ফোল্ডারের যে আপনার ফটোর যে নেমটা হচ্ছে, আপনি নেমের মধ্যে কখনো স্পেস দিতে পারবেন না। স্পেসের বিকল্প হিসেবে আপনি আন্ডারস্কোর দিতে পারেন। তো আমি এই যে আপনার এইভাবে আমার নামটা নেমকরণ করেছি। নেমকরণ করে করলে ওটা নিবে। আমি একটা এক্সাম্পল দেখাতে পারি। আপনার যে কোনো একটা ফটো, এই ধরেন এই একটা ফটো আমি করলাম, তো এটা ওরা নিবে না। ফাইল নেম শুড কন্টেন্স আলফানিউমেরিক অ্যান্ড আন্ডারস্কোর ক্যারেক্টারস অনলি। বুঝছেন? তো সেই জন্য আমি আমার পুলিশ ক্লিয়ারেন্সের সর্বপ্রথমে আমি আমার প্রত্যেকটা ফাইলগুলা সঠিকভাবে প্রিপেয়ার করে নামগুলা সুন্দরভাবে করে রেখে দিয়েছি, যাতে আমার ওরা নামটা নিতে পারে। তো আমি এটা নিলাম, চুজ করলাম। এখন আপনি এই ফটোটাকে আপনার এই যে মাথা, ওদের যে এটা আছে, হেড গিয়ারের যে আপনার সিম্বলটা, এই সিম্বলের মধ্যে আপনার আবার মাথাটা করতে হবে। এখানে আহ, আহ, করতে পারবেন, কমাতে পারবেন, জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন। তো জুম ইন করে এই মাথার এর মধ্যে ঢুকে দিচ্ছি। এখন আপনি সেভে দিবেন। সেভ হয়ে গেল। তো ওকে, এই পেজের আমার সম্পূর্ণ সবকিছু ফিল আপ হয়ে গেছে। এখন যে হাইস্ট এডুকেশন, আপনি এটা ফিল আপ করলে করতে পারেন, যেহেতু এটার মধ্যে স্টার মার্ক নাই, তাই আমি ফিল আপ করতেছি। এখন নেক্সটে দিব। ওকে, নেক্সট আপনি নেক্সটে ফিল আপ হচ্ছে কান্ট্রি রিকোয়েস্টিং সিওসি ফ্রম এসপিএফ। তার মানে আপনি কোন কান্ট্রিতে যেতে চাচ্ছেন, তার জন্য আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তো আপনি যেই কান্ট্রিতে যেতে চাবেন সেই কান্ট্রির নাম লিখতে পারেন। আপনার নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, আপনি যেই দেশে যাচ্ছেন, বা ইউরোপ। সাপোজ আমি নিউজিল্যান্ডের জন্য অ্যাপ্লাই করব। তো আমি এখানে লিখবো নিউজিল্যান্ড, খুঁজবো নিউজিল্যান্ড কোথায় আছে। এটা নিউজিল্যান্ড। এখন পারপাস ফর হুইচ সিওসি ইজ রিকোয়ার্ড, আপনি পারপাসটা লিখবেন, আপনি কি কারণে এই সিওসিটা নিতে চাচ্ছেন। ইউজুয়ালি সবাই আপনার জবের জন্যই নিতে চায়। সেই জন্য আপনি লিখবেন এমপ্লয়মেন্ট, ওভারসিজ এমপ্লয়মেন্ট। ডেট অফ ডিপারচার, এটা যেহেতু স্টার মার্ক নাই, ইম্পর্টেন্ট না, আর আপনি দিলেও দিতে পারেন যদি আপনার সবকিছুই থাকে। অকুপেশনস, এমপ্লয়মেন্ট পারপাস, আপনার যদি দেশের কি অকুপেশন বা কি ডিউরেশন, ইয়ার্স, মান্থ, যেহেতু এগুলো কোনোটার মধ্যে স্টার মার্ক নাই, আমি ফিল আপ করতেছি। আপনি চাইলে ফিল আপ করতে পারেন।
ডু ইউ হ্যাভ এনি রিলেটিভ কারেন্টলি স্টেইং ইন ইউর কান্ট্রি অফ ডেস্টিনেশন, মানে যেই কান্ট্রিতে যাচ্ছেন সেই কান্ট্রিতে কেউ কি আছে রিলেটিভস? নো। হ্যাভ ইউ এভার স্টাডিড ওয়ার্ক ইন ইউর কান্ট্রি অফ ডেস্টিনেশন প্রিভাইসলি, আপনি লিখবেন নো যদি আপনি না দিয়ে থাকেন। তারপর আমি যাচ্ছি নেক্সটে। নেক্সট আপনি ডকুমেন্টগুলো শুধু আপলোড দিবেন, যেসব ডকুমেন্টগুলো তারা চাচ্ছে সেগুলো আপলোড দিবেন। যেহেতু আমি বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, সেহেতু আমার এই ডকুমেন্টগুলো একটু বেশি ডকুমেন্টস লাগবে, যেমন ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশনটা। সিঙ্গাপুর যেহেতু নাই, তারা ফিঙ্গারপ্রিন্ট আমি দিতে পারছি না, সেই জন্য তারা বাংলাদেশে আমার দিতে হচ্ছে, কিন্তু ওটা এক্সট্রা স্টেপ, যেটা একটা ভিডিও আমি অলরেডি আগে করেছি। তো এখন ওকে দেখি কি কি ডকুমেন্টস তারা চাচ্ছে। স্ক্যান ডিজিটাল কালার ফটোগ্রাফ ও হোয়াইট ব্যাকগ্রাউন্ড, যে ফটোটা আপনি একটু আগে আপলোড দিয়েছিলেন সেই ফটোটাই আবার এখানে আপলোড দেবেন, অলরেডি আছে যেহেতু, এই যে দেখেন আপলোড দেওয়াতে এখানে অলরেডি অ্যাটাচড হয়ে গেছে। নেক্সট, স্ক্যান ডকুমেন্ট ফ্রম ওভারসিজ অথরিটি পিডিএফ, এটা হচ্ছে আপনার স্ক্যান ডকুমেন্ট ফ্রম ওভারসিজ অথরিটি, তার মানে এটা হচ্ছে আপনি যে অফার লেটার, আপনি যেই কোম্পানিতে যাচ্ছেন সেই কোম্পানির আপনাকে অফার লেটার এখানে অ্যাটাচ করতে হবে। তো অফার লেটারটা আমিও অ্যাটাচ করে দিচ্ছি, এই যে লেটার অফ অফার এমপ্লয়মেন্ট। তো একটু আগে যেটা আমি বলতেছিলাম, নেমটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন নেমটা কি, লেটার অফ অফার অফ এমপ্লয়মেন্ট, প্রত্যেকটার মধ্যে আমি স্পেস বাদ দিয়ে আন্ডারস্কোর দিয়ে দিছি। আর এইভাবে আন্ডারস্কোর না দিলে তারা নিবে না। আর ফরম্যাটটা হতে হবে মাস্ট বি পিডিএফ, এখানে দেখেন এই যে ফরম্যাটটা লিখে দিছে মাস্ট বি পিডিএফ। আর পিকচারেরটা আপনার জেপিজি বিএমপি পিএনজি, এই রেজুলেশন সব লিখে দিছে। তারপর নেক্সট, বায়োমেট্রিক পেজ অফ ভ্যালিড পাসপোর্ট, আপনার পাসপোর্টের একটা পাসপোর্টের যে বায়োমেট্রিক পেজটা সেটার একটা, সেটা আপলোড দিতে হবে। তো আমি আপলোড দিলাম। তারপর স্ক্যান আইডেন্টিফিকেশন ডকুমেন্টস আইডি পিডিএফ ফ্রন্ট এন্ড ব্যাক, এটা হচ্ছে যে আপনার যে ওয়ার্ক পারমিট আছে, ওয়ার্ক পারমিটের সিঙ্গাপুরের ওয়ার্ক পারমিটের আপনার পিডিএফ করবেন, সেটা ফ্রন্টের পিডিএফ একটা করবেন আর ব্যাকের পিডিএফ করবেন একটা। তার মানে দুইটা পিডিএফ হবে আপনার ওয়ার্ক পারমিটের, ফ্রন্ট সাইডের একটা পিডিএফ, ব্যাক সাইডের একটা পিডিএফ। তো আমি আগে করে রেখেছিলাম, আমি আপলোড দিয়ে দিচ্ছি। পারমিট ফ্রন্ট লিখছি, আর এখন আপলোড করবো পারমিট ব্যাক। ওকে, আদার্স ডকুমেন্টস, যে এটা হচ্ছে আমার জন্য, আর আপনাদের তো লাগবে না, যারা সিঙ্গাপুর থেকে অ্যাপ্লাই করবেন, যাদের ভ্যালিড ওয়ার্ক পারমিট আছে এখানে কাজ করতেছেন, তাদের জন্য এটা লাগবে না। এটা মূলত যারা দেশ থেকে অ্যাপ্লাই করবেন, আপনি যেহেতু সিঙ্গাপুরে নাই, সেহেতু দেশ থেকে অ্যাপ্লাই করলে আপনার ফিঙ্গার ইমপ্রেশনের স্যাম্পলটা পাঠাতে হবে তাদের কাছে। তো আমি এটা করে রেখেছিলাম আগে, সেটা আমি এখন আপলোড দিয়ে দিচ্ছি। এই যে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশনস। এখন এখানে একটা আপনার রিজন যাচ্ছে, আইটেম নাম্বার 6, আপনার আইটেম নাম্বার 6 এর ডিসক্রিপশন, আপনার এটা কি, এই ফাইলটা কি। তো এই ফাইলটা হচ্ছে আপনার আমার ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন। তো আমি এখানে একটু লিখে দিচ্ছি, অ্যাটাচ অ্যাটাচ ফ্রম ইজ ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন ফ্রম অথরাইজ অথরাইজ institution from Bangladesh. বাংলাদেশ, ওরা যেহেতু এটা একটু কনফার্ম, আমার 10 মিনিটের বেশি হয়ে যায়, যে সে বন্ধু জিজ্ঞেস করতেছে আপনি কি আরেকটু এক্সটেন্ড করতে চান কিনা। ওকে, attached from is fingerprint impression from authorized institution from Bangladesh, from CID, from CID
ঢাকা, বাংলাদেশ। এভাবে জাস্ট আপনি এটা এই ফর্মটা কি সেটা একটা লিখে দিবেন যে এটা ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশন ছিল। আমি অথরাইজ ইনস্টিটিউশন ঢাকা সিআইডি ঢাকা মালিবাগ থেকে নিয়েছিলাম, সেটা একটু লিখে দিবেন আপনি। আর একটু বড় করে লিখতে চাইলে লিখতে পারেন। লেখার পরে আপনি দিবেন নেক্সট। আমার তো সবকিছু আপলোড হয়েছে, নেক্সট। আর যারা সিঙ্গাপুর থেকে এরকম তাদের লাগবে না। ওকে, এখন আমার সম্পূর্ণ আপনি দেখতে পারবেন আপনি কোনো কিছু এডিট করতে চান কিনা, আপনার নাম টাম সবকিছু ঠিকভাবে আছে কিনা, কোনো কিছু এডিট করলে এডিট করতে পারেন। এগুলো সবকিছু দেখে, অ্যাড্রেস সবকিছু দেখার পরে সব ঠিক আছে কিনা, তারপর আপনি পেমেন্টের প্রসিড ফর পেমেন্ট, এই যে দেখেন কনফার্মেশন এন্ড পেমেন্ট, তার মানে আপনার স্টেজ সব পূরণ হয়ে গেছে, এখন শুধু পেমেন্টটার মধ্যে যাবেন। তো পেমেন্টটা যেহেতু আমি যাচ্ছিলাম, যেহেতু এটা অলরেডি আমি অ্যাপ্লাই করে ফেলেছি, তো এখানে আপনি পেমেন্টের আগে আপনি আইডি ক্লিয়ার ক্লিক করবেন, করে নেক্সটে যাবেন। তারপর এখানে ওরা ওই পেমেন্টের আপনার যে সিঙ্গাপুরে ডিবিএস এর কার্ড আছে পে নাওতে দিবেন, পে নাওতে দেওয়ার পর আপনার স্ক্যান কিউআর কোড করে ওই পেমেন্টটা পে করবেন $55। আহ তো এটা করার পরে আপনাকে ওরা ইনস্ট্যান্ট আপনার একটা রেফারেন্স নাম্বার দিবে, যেটা আমাকে দিয়েছিল। আহ এই যে আমাকে এই ফর্মটা দিয়েছিল। রেফারেন্স একটা সিইউসি একটা পিডিএফ ফাইল দিবে, যেটা হচ্ছে সিইউসি রেফারেন্স নাম্বার বা একটা পিডিএফ ফাইল, সেটা আপনি ইমেলও পাবেন। ইমেলের মধ্যে আপনাকে ওরা ইমিডিয়েটলি আপনি একটা ইমেল দিয়ে দিবে। তো দেওয়ার পরে আপনার মোটামুটি আপনার কাজ শেষ, আপনার কোনো কাজ নেই। তো বাকিটা ওরা যাচাই বাছাই করে উইথিন 1 উইক, 1 উইক 5 ওয়ার্কিং ডেজ ইউজুয়ালির মধ্যে দিয়ে দেয়। কেউ হয়তো একটু বেশি নিতে পারে, কিন্তু আপনার 5 দিনের মধ্যে 5 ওয়ার্কিং ডেজ, তারপর বা 7 দিনের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা। তো আর আপনাকে ইমেলের মধ্যে পিডিএফ ফাইল দিবে, পিডিএফ ফাইলটা ওইটাই, ওই পিডিএফ ফাইলটি আপনি ওই যে দেশের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই দেশে সাবমিট করে দেবেন, হয়ে যাবে। তবে এই প্রসেসটা দেখেন আপনি নিজে করলে $55 করতে পারেন। আর আপনি যদি এটা দেখেন অ্যাকচুয়ালি সিম্পল প্রসেস। আপনার কাছে যদি সব ডকুমেন্টস থাকে, আর সব ডকুমেন্ট তো থাকবেই, আপনি যদি এজেন্সির মাধ্যমে যান তারা আপনাকে সেম ডকুমেন্টস গুলো আপনার থেকে চাবে। আপনি কি চাবে, আপনার ছবি চাবে 1 কপি, ছবি চাবে, আপনি বলবে আপনার অফার লেটারটা দেন, তারপর আপনার পাসপোর্টের ফর্মটা দেন, পারমিটের ছবিগুলো দেন। তো এই ছবিগুলো তো আপনার কাছে আছে, আপনি কেন আপনার এজেন্সির মাধ্যমে এজেন্সিতে দিতে যাবেন, এজেন্সি অ্যাপ্লাই করেন, আপনি নিজেই তো মোবাইল দিয়ে এগুলো অ্যাপ্লাই করতে পারেন। তো অ্যাপ্লাই করলে আপনি আপনার 55 যেটা এজেন্সি হয়তো বা $75, $100 করে, 100 150 ডলারও নেয়। আমি দেখেছি সারাঙ্গনে অনেকে $150 দিয়ে পুলিশ ক্লিয়ারেন্স করে, এবং তাদের পেছনে পেছনে ঘুরতো ইমেল আসছে কিনা, কবে আনবো। তো এই কাজগুলো, সিম্পল কাজগুলো আপনি নিজেই করতে পারেন, এবং আপনার $55 অনেকগুলো টাকা আপনি সেভ করতে পারবেন। আর এটা আপনার নিজস্ব অ্যান্ড্রয়েড আপনার স্মার্টফোন দিয়ে আপনি নিজেই করতে পারেন। তো আশা করি এই ভিডিওটা আপনাদের সবার উপকৃত আসবে, যেমন যারা স্পেশালি যারা সিঙ্গাপুরে কাজ করতেছেন তাদের জন্য তো খুব ইজি প্রসেস, যারা বাংলাদেশে আছেন তাদের জন্য যদি একটু ডিফিকাল্ট, তবে আমি প্রসেসটা দেখে দিয়েছি বাংলাদেশ থেকে কিভাবে ফিঙ্গারপ্রিন্ট ইমপ্রেশনটা নেবেন, তারপরে এখানে অ্যাপ্লাই করবেন। তো এগুলো ফলো করলে আপনি আপনার পুলিশ ক্লিয়ারেন্স অনায়াসে ইজিলি পেয়ে যাবে। তো আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকৃত হবে। যদি উপকৃত হয়ে থাকে আপনি অবশ্যই এই ভিডিওটা শেয়ার বা লাইক দিয়ে দিবেন। প্রয়োজনে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আমি আসলে এটা আমার সেকেন্ড ভিডিও হবে ইউটিউবে। আমি কখনো ভিডিও করিনি, ভিডিও অ্যাকচুয়ালি আমি করেছি এই কারণে যাতে মানুষগুলো উপকৃত হয়। কারণ আমি দেখেছি, আমি নিজে পুলিশ কেসে অনেকটা হয়রানির শিকার হয়েছি, আমি চাই না আরো অনেকগুলো মানুষ হয়রানির শিকার হোক। সবাই সবাই জায়গা থেকে নিজে নিজে অ্যাপ্লাই করুক এবং সময় সেভ হোক। তো আশা করি সবাই উপকৃত হবেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টের মধ্যে আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটা জব দি অ্যান্সার দিতে। তো ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।